চীনের প্রাচীর একটি নাম, একটি প্রতীক, একটি বিস্ময়। পৃথিবীর বুকে মানুষের হাতে তৈরি সবচেয়ে দীর্ঘ এবং প্রভাবশালী নির্মাণ, যার নাম শুনলেই কল্পনায় ভেসে ওঠে এক অনন্ত প্রাচীরের দৃশ্য, যা পাহাড় ডিঙিয়ে মরুভূমি পেরিয়ে ছুটে গেছে হাজার হাজার কিলোমিটার জুড়ে। এই প্রাচীর কেবল ইট পাথরের দেওয়ালই নয়, এটি একটি জাতির সাহস, সংকল্প আর অস্তিত্ব টিকিয়ে রাখার প্রতীক। চীনের মহাপ্রাচীরের ইতিহাস শুরু হয় আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে। তখন চীন ছিল বহু খণ্ড রাজ্যে বিভক্ত। উত্তরের যাযাবর জাতিগুলো বারবার আক্রমণ চালাতো, চুরি করত সম্পদ, জ্বালিয়ে দিত গ্রামের পর গ্রাম। তাই চারপাশের রাজ্যগুলো প্রতিরক্ষার জন্য গড়ে তোলে ছোট ছোট প্রাচীর। তবে এক বিরাট স্বপ্নকে সামনে রেখে এইসব প্রাচীর একত্র হয়। ২২১ খ্রিস্টপূর্বাব্দে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং যখন সমস্ত রাজ্য একীভূত করেন, তখন তিনি আদেশ দেন একটি দীর্ঘ দুর্ভেদ্য প্রাচীর তৈরি করতে হবে, যা উত্তর দিক থেকে আসা যাযাবর মঙ্গল দস্যুদের প্রতিহত করবে। এই প্রাচীর নির্মাণ করা হয়েছিল মূলত মাটি, পাথর এবং ইট দিয়ে। প্রতিদিন হাজার হাজার শ্রমিক, সৈন্য, বন্দী, এমনকি সাধারণ মানুষ এই কাজে নিযুক্ত ছিল। প্রচণ্ড গরম, হাড় কাঁপানো ঠান্ডা, দুর্গম পাহাড়, তবুও থেমে থাকেনি কাজ। অনেকে বিশ্বাস করেন লাখো মানুষ প্রাণ হারিয়েছেন এই প্রাচীর গড়ার পথে, আর তাদের অনেককেই কবর দেওয়া হয়েছিল এই প্রাচীরের নিচেই। চীনের প্রাচীন প্রবাদ বলে, প্রতিটি ইটের নিচে রয়েছে একজন মানুষের আত্মা। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য প্রায় ৮৮৫২ কিলোমিটার, যা ঢাকা থেকে ইউরোপ পর্যন্ত ছুটে যাওয়া রাস্তার সমান। এর গড় উচ্চতা ৫ থেকে ৮ মিটার আর চওড়া ৯ মিটার পর্যন্ত। এমন কথাও প্রচলিত আছে, এই প্রাচীরের ওপর দিয়ে একসাথে ১২ জোড়া ঘোড়া পাশাপাশি চলতে পারত। নিয়মিত ব্যবধানে বসানো ছিল পর্যবেক্ষণ টাওয়ার, যেখান থেকে সেনারা পাহারা দিত। যদি কোথাও শত্রুরা হানা দিত, তাহলে ধোঁয়ার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সংকেত পাঠানো হতো। এই প্রাচীর ছিল তখনকার সময়ের সবচেয়ে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। প্রাচীর নির্মাণের মূল উদ্দেশ্য ছিল শত্রুর হাত থেকে চীনকে রক্ষা করা, কিন্তু অনেক সময় মঙ্গল বা যাযাবর দলগুলো এই প্রাচীর ভেঙে ঢুকে পড়ত। তবে তারপরেও এই প্রাচীর চীনের জন্য কিছুটা সময় এনে দিত, যে সময়ের মধ্যে সামরিক প্রস্তুতি গ্রহণ করে যুদ্ধের জন্য সেনারা প্রস্তুত হতে পারত এবং শত্রুদের প্রতিহত করত। এই প্রাচীর একটি জাতিকে একত্র করেছিল এক অভিন্ন প্রতিরক্ষার চিন্তায়। তবে এটি শুধু প্রতিরক্ষা দেওয়াল ছিল না, ছিল একটি মানসিক শক্তির প্রতীক। বর্তমানে যে প্রাচীর আমরা দেখি তার বেশিরভাগই মিং রাজবংশের সময় তৈরি। তখন নতুন ইট ও স্থাপত্য শৈলীতে এই প্রাচীর আরও মজবুত করা হয়, যা বেইজিংয়ের আশেপাশে কিছু অংশ খুব সুন্দরভাবে সংরক্ষিত, যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক ঘুরে দেখেন। তবে দুঃখজনকভাবে অনেক অংশ আজ ধ্বংসপ্রাপ্ত বা নাশকতায় ক্ষতিগ্রস্ত। মানুষ বাড়িঘর নির্মাণ করতে কোথাও কোথাও প্রাচীর ভেঙে ফেলেছে, আবার কোথাও প্রাকৃতিক কারণে হারিয়ে যাচ্ছে শতাব্দী পুরনো এই গৌরব। ২০০৭ সালে চীনের মহাপ্রাচীর জায়গা করে নেয় বিশ্বের নতুন সপ্তাচর্যের তালিকায়। চীনের প্রাচীর আমাদের শেখায়, যখন একটি জাতি নিজের অস্তিত্ব, সংস্কৃতি এবং স্বাধীনতা রক্ষা করতে চায়, তখন তারা পাহাড় কাটে, মরুভূমি জয় করে এবং গড়ে তোলে এমন এক বিস্ময় যা হাজার বছর পরেও বিশ্বকে থমকে দেয়। এটি শুধু একটি প্রাচীর নয়, এটি একটি জাতির গর্ব, মানুষের অদম্য ইচ্ছাশক্তির চিহ্ন।